কি অভিযোগ? আমি একটা সুযোগ চাইছি, আমি অন্যায় করেছি, আমাকে একটা সুযোগ দেওয়া হোক। কি সুযোগ নিতে চাইছেন? কি সুযোগ নিতে চাইছেন? আমি প্রায়শ্চিত্ত করতে চাইছি। আমি সব টাকা দিয়ে দিয়েছি ডিপার্টমেন্টকে, ডিপার্টমেন্ট যেন টাকাগুলো সব গ্রামবাসীকে তাড়াতাড়ি দিয়ে দেয়। আর গ্রামবাসীর কাছে অনুরোধ যেন আমার উপর একটু ভরসা রাখেন, যেমন ভরসা রেখেছিলেন। পোস্ট অফিসে লক্ষাধিক টাকা তছরূপে অবশেষে ভরতপুরের তালগ্রাম শাখা অফিসের পোস্টমাস্টার পুলিশের হাতে ধরা পড়ল। শেষে আদালত 8 দিনের পুলিশ হেফাজত দিল। প্রসঙ্গত, গ্রাহকদের আমানতের প্রায় 5,47,500 টাকা তছরূপের অভিযোগ। অবশেষে পুলিশি জালে এলেন মুর্শিদাবাদের ভরতপুর থানার তালগ্রাম শাখার পোস্ট অফিসের পোস্টমাস্টার। বুধবার রাতে কান্দির বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃতের নাম পল্লব দাস। বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে তালগ্রাম শাখা পোস্ট অফিসে গ্রাহকদের লেনদেনে গুরুতর অসঙ্গতি ধরা পড়ছিল। অভিযোগ, আমানতকারী টাকা জমা না দিলেও তা বহু পাসবই এবং ফিক্সড ডিপোজিটে সঠিকভাবে তোলা হচ্ছিল না। জমাকৃত অর্থের পরিমাণ পাসবইতে না দেখে গ্রাহকদের মধ্যে সন্দেহ দানা বাঁধে। এবছর দুর্গাপুজোর ঠিক আগেই এই গরমিল সংখ্যাটা প্রকট হয়ে ওঠে। ডাক বিভাগের কম্পিউটার সিস্টেমে চালু হওয়ার পর লেনদেনের সমস্ত অসঙ্গতি প্রকাশ আসে। গ্রাহকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। একাধিক আমানতকারী ডাক বিভাগে লিখিত অভিযোগ জানান। অভিযোগ পেয়ে বিভাগে তদন্ত শুরু হয়। এই সময় পোস্টমাস্টার পল্লব দাসকে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ধরানো হয়। এরপর থেকে তিনি বেপাত্তা ছিলেন। গত 30 অক্টোবর ওই পোস্ট অফিসে গ্রাহকদের কাছ থেকে পাসবই সংগ্রহ করে তদন্তকারী অফিসাররা সেখানে 5,47,500 টাকার বিশাল গরমিল ধরা পড়ে। জেলা ইন্সপেক্টর অফ পোস্ট PK মাহাতোর অভিযোগের ভিত্তিতেই পুলিশ এদিন তাকে গ্রেপ্তার করে। আদালতে যাওয়ার পথে অবশ্য ধৃত পল্লব দাস নিজের ভুল স্বীকার করেন এবং অনুতাপ প্রকাশ করেন। তিনি বলেন, আমি ভুল করেছি, আমি অনুতপ্ত, আমি সমস্ত টাকা ফিরিয়ে দিতে চাই, আমাকে সেই সুযোগ দেওয়া হোক। কিন্তু আপাতত আদালতের নির্দেশে তাকে পুলিশ হেফাজত থেকেই এই অভিযোগের মুখোমুখি হতে হবে। প্রায় 2 বছর ধরে চলতে থাকা এই আর্থিক তছরূপের ঘটনায় আর কারা জড়িত, পুলিশ এবার তার তদন্ত শুরু করবে। আজকে পল্লব দাসকে কোর্টে আজকে পাঠিয়েছিল। উনি ভরতপুরের তালগ্রাম ব্রাঞ্চের একজন পোস্ট অফিসের কর্মী ছিলেন। তো উনি বিভিন্ন লোকের টাকা জমা নিতেন সেভিংসে। তো মানে উনি লোকের পার্টির সমস্ত বুকে টাকা জমা করতেন, কিন্তু ওনার লেজার এন্ট্রি করতেন না, অর্থাৎ ওই টাকাগুলো উনি গায়েব করে দিতেন। এই করতে করতে দেখা যাচ্ছে যে উনি প্রায় 5,47,500 টাকা উনি মানে সরিয়ে নিয়েছেন, যার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। তারপর সব পার্টিরা গিয়ে বলে যে আমরা টাকা জমা দিয়েছি। তো দেখা যাচ্ছে যে পাসবইয়ে ওনার পাসবইয়ে পার্টির পাসবই এন্ট্রি আছে, কিন্তু লেজার বুকে কোনো এন্ট্রি নেই। তো সেই সুবাদে পোস্টমাস্টারকে নালিশ করে। পোস্টমাস্টার একটা ভরতপুর থানায় একটা এই পল্লব দাসের এগেনস্টে FIR করে। সেই FIR-এর পরিপ্রেক্ষিতে পল্লব দাসকে আজকে কান্দি কোর্টে চালান দেয় এবং ওই টাকাটা কীভাবে সরিয়েছে, কোথায় সে ওই টাকাটাকে ব্যবহার করেছে, সেই মানে উদ্ধার করার জন্য পুলিশ তাকে 14 দিনের পুলিশ রিমান্ডে বেয়ার করে। কোর্ট 8 দিনের পুলিশ রিমান্ডে অ্যালাউ করে।